ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আলোচনা করব। 1432 বঙ্গাব্দের এই শুরু, আগামী এই পুরো বছরটা ঠিক কেমন যেতে চলেছে, ধনুরাশির জাতক জাতিকাদের সাপেক্ষে ঠিক কী কী পরিবর্তন দিতে চলেছে। ইংরেজি মাসের যদি কথা বলি তাহলে এপ্রিল 2025 থেকে এপ্রিল 2026, এই যে বছর, এই সময়কালের মধ্যে ধনুরাশির সাপেক্ষে ঠিক কোন কোন বড় বড় ঘটনাগুলি ঘটতে চলেছে, কোন কোন জায়গায় বড় বড় পরিবর্তন আসতে চলেছে, গ্রহগোচরের বিশেষ পরিবর্তন রয়েছে। আর এই বছরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর, পরিবর্তনের বছর হিসাবে ধরা যেতে পারে, যেটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা মাস। তো ঠিক কোন কোন জায়গায় পরিবর্তনগুলো হতে চলেছে সেগুলো নিয়ে একেবারে সরাসরি আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন, না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখবেন। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। ধনু রাশি, রাশিচক্রের নবম রাশি ধনু রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং বৃহস্পতিদেব। এই মুহূর্তে আপনার রাশি থেকে ঠিক ষষ্ঠ ঘরে রয়েছে, তবে মে মাসেই বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করে যাবে আর আপনার রাশি থেকে ঠিক সপ্তম ঘরেই চলে আসবে। তাই গোচর পরিবর্তন রয়েছে, আর অন্যান্য প্ল্যানেটেরও পরিবর্তন রয়েছে। অলরেডি শনি পরিবর্তন করে গেছেন, আপনারা অলরেডি জানেন। এবং ধনুরাশির সাপেক্ষে শনিদেব ঠিক চতুর্থ ঘরে অবস্থান করছে এবং শনিদেবের ঢাইয়া শুরু হয়েছে। তো এটার একটা বিশেষ প্রভাব তো অলরেডি ধনুরাশিদের জীবনে পড়া শুরু হয়েইছে। তো আর বাকি যে গ্রহ গোচরে পরিবর্তন রয়েছে, কোন কোন সময় কি কি হয়ে যেতে পারে, বিশেষ যে মূল অনেক ঘটনা তো আপনার জীবনে ঘটে যেতে পারে। গোচর অনেক রকমের ঘটনা ঘটাতে চলেছে, তার মধ্যে মূল যে বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন সেটা নিয়ে আজকের এই আলোচনা। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো সবার প্রথম পরিবর্তনটা নিয়ে আমরা যদি আলোচনা করি, সেটা হচ্ছে শনিদেবের রাশি পরিবর্তন হয়ে আপনার কাছ থেকে ঠিক ঢাইয়া শুরু হচ্ছে। তবে আপনাদেরকে একটা কথা অবশ্যই বলে রাখবো আগে থেকে, যে কি আপনার জন্মছক ঠিক কেমন আমার জানা নেই, অতএব সেইখানে শনিদেবের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। শনিদেব যদি সেখানে আপনার একটুখানি সাপোর্টিভ থাকে, যদি পজিটিভ থাকে, তাহলে নিশ্চিতভাবে আপনার শনিদেব আপনাকে এই ঢাইয়া চলাকালীন আপনার জীবনে এমন কিছু পরিবর্তন দিতে চলেছে যা আপনি কল্পনায়ও করেননি। তো যে বিশেষ প্রভাব যেটা পড়বে আপনার কর্মক্ষেত্রে, আপনার কর্মের জায়গায় যে নেগেটিভিটি ছিল সেগুলোকে দূর করাবে। কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই আপনার বাড়বে, তবে শনিদেব পরিশ্রম দিচ্ছে মানে তার ফল আপনাকেও প্রদান করবেই করবে। তো সেই সুবাদে আপনারা লক্ষ্য করবেন এই বছরে আপনার কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির সুযোগ থাকবে। কর্মের জায়গায় ডেজিগনেশন পাল্টানো, কর্মে উন্নতি বা প্রমোশনের কোনো সুখবর আপনি কিন্তু পাবেন। কাজের জায়গায় যে অমনোযোগী ভাবটা ছিল, কাজকর্মের জায়গায় আপনি যেটা উন্নতি করতে পারছিলেন না, কাজের জায়গায় যেটা আপনি করে দেখাতে পারছিলেন না, এবার কিন্তু সেই সময়টা বা সেই সুযোগটা আপনার অত্যন্ত ভালোভাবে থাকতে চলেছে এবং আপনি সেটা করে দেখানোর সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে সময়কাল নিশ্চিতভাবে ভালো যাচ্ছে, আপনি ভালো থাকবেন। এর পরবর্তী যেটা আপনাকে শনিদেব পরিবর্তন দিতে চলেছে, আপনার যারা অনেক দিন ধরেই প্ল্যান করছেন, হয়তো গাড়ি কিনবেন অথবা কোনো লোহার জিনিসপত্র কিনবেন, মেশিনারি কোনো জিনিসপত্র কিনবেন, কোনো প্লান্ট চালু করবেন, কোনো কিছু নতুন বাড়ি বানাবেন, বাড়ি রিনোভেশন করবেন, জমি জায়গা নমিনীকরণ করবেন, আপনার নিজের নামে করবেন বা আপনি রেজিস্ট্রেশন করবেন। তো সেই ধরনের যে সমস্ত কাজে ডিলে চলছিল, যে সমস্ত কাজে বাধা বিপত্তি চলছিল, সেগুলো নিশ্চিতভাবে তার একটা শুভ পরিবর্তন আপনি এই বছরের একটা বছরের মধ্যে অবশ্যই লক্ষ্য করবেন। আপনার এই জমি জায়গা রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে একটা পরিবর্তন থাকবে। তবে কিছু সাবধান বার্তাও রয়েছে আপনাদের জন্য, যেটা হচ্ছে কি শনিদেবের কারণে যেটা আপনাকে দিতে পারে, সেটা হচ্ছে আপনার ঋণের বোঝা কোনো কারণে বাড়িয়ে দিতে চলেছে বা আপনি পড়ে যেতে পারেন। কোনো না কোনো কারণে আপনি কিন্তু ঋণ নিয়ে নিতে পারেন বা আপনাকে নিতে হবে, এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে। আর যেটা হচ্ছে কি আপনার মায়ের হেলথ কিছুটা আপনাকে চিন্তা দিতে পারে বা মায়ের হেলথ নিয়ে আপনারা কিছুটা সমস্যায় পড়ে যেতে পারেন, সম্ভাবনা রয়েছে। তো আপনারা সেখানে গুরুত্ব রাখবেন, মায়ের ব্যাপারে বিশেষ আপনারা ধ্যান রেখে চলার চেষ্টা করবেন, সেটা কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে যদি কোনো সমস্যা ঝগড়া অশান্তি ছিল সেটা দূর ঘটবে এবং পারিবারিক ক্ষেত্রে একটা উন্নতির সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন, সম্ভাবনা বেশ ভালো রয়েছে। আপনারা সেইখানে গুরুত্ব দেবেন, সময়কাল বেশ ভালো যেতে চলেছে। এর পরবর্তী যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন
যেটা কি আপনাকে দিতে চলেছে এই শনিদেবী আপনার বিদেশি কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনাকে সুযোগ নিয়ে আসতে চলেছে। যারা বিদেশে যাত্রা করতে চাইছেন বা বিদেশে কোনো কোম্পানিতে চাকরি করবেন ভাবছেন বা কোনো বিজনেসকে আপনি ইম্পোর্ট এক্সপোর্টে নিয়ে যেতে চাইছেন, এই ধরনের পরিকল্পনা আপনার কিন্তু ভালো হবে। তবে হ্যাঁ, আপনাকে শনিদেব কিছু চিন্তা দেবে। এই যে ঢাইয়া চলাকালীন আপনার মানসিক চাপ একটুখানি শনিদেব বাড়িয়ে দিলেও দিতে পারে, তো সেটা একটু আপনার খেয়াল রাখতে হবে। আর স্বাস্থ্যের দিকটা আপনাকে সামান্য পরিমাণ হলেও ধ্যান রাখতেই হবে এই বছরে। বেশি কিছু নয়, খাওয়া দাওয়ার ধ্যান রাখবেন, শরীরচর্চায় মনোযোগ রাখবেন, দেখবেন আপনার স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে। এর পরবর্তী যে পরিবর্তনটা আপনাকে দিতে চলেছে বৃহস্পতিদেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার রাশি অধিপতি বৃহস্পতিদেব আপনার রাশি থেকে ষষ্ঠ ঘর থেকে পেরিয়ে আসবে এবং সপ্তম ঘরে চলে আসবে। সবার প্রথমত হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের বিবাহের ক্ষেত্রে একটা ভালো যোগ তৈরি করবে। বিবাহের কথাবার্তা এগোবে। অনেকে যারা চেষ্টা করছেন বিবাহের জন্য বা যোগাযোগ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা হয়ে যাওয়ার সম্ভাবনাটা অত্যন্ত বেশি এবং প্রবল থাকবে। এমনকি যাদের বিবাহিত সম্পর্কের জায়গায় সমস্যা চলছে অলরেডি, ভুল বুঝাবুঝি, ঝগড়া অশান্তি, প্ল্যানিং ভালো হচ্ছে না, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো নেই, সেই সমস্ত জায়গায় বৃহস্পতিদেব আপনাকে একটা পরবর্তীতে একটা ভালো পরিবর্তন দিতে চলেছে এবং সেই জায়গায় আপনি নিশ্চিতভাবে উন্নতি লক্ষ্য করতে চলেছেন। এর পরবর্তী যেটা পরিবর্তন আপনি নিশ্চিতভাবে লক্ষ্য করবেন, এই বৃহস্পতিদেব ষষ্ঠ ঘরে রয়েছে। অলরেডি আপনার লিভারজনিত বা ফ্যাট রিলেটেড সমস্যা আপনাকে দিয়েছে বা পেট রিলেটেড সমস্যা আপনারা অনেকেই হয়তো অলরেডি ভোগ করছেন, সেটার একটা মুক্তি পাবেন। তবে শনিদেবের সেপাশে নেগেটিভ প্রভাবের কারণে একটুখানি থাকলেও থাকতে পারে। আর বৃহস্পতি ষষ্ঠ ঘরে থেকে অনেকের ক্ষেত্রে লোনের বোঝা বাড়িয়েছে, কারো কারো লোন পরিশোধও করিয়েছে। তবে শনিদেবের সেপাশে আবার দৃষ্টি থাকবে আপনার ষষ্ঠ ঘরে, তো লোন ছেড়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু তেমনটা লক্ষ্য করা যাচ্ছে না। তবে যারা অনেক বেশি লোনে জর্জরিত রয়েছেন তাদের ক্ষেত্রে একটা উন্নতি নিশ্চিতভাবে থাকবে। চাকরির ক্ষেত্রে আবার আপনি আপনার কর্মের প্রাপ্য ফল কিন্তু পাবেন, চাকরির জায়গায় প্রাপ্য সম্মানটিকেও আপনি কিন্তু পেতে চলেছেন। আর যেটা গুরুত্বপূর্ণভাবে বৃহস্পতি পরিবর্তনের জন্য হতে চলেছে, আপনার ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সুযোগটা সব থেকে বেশি থাকবে। ব্যবসার জায়গায় আপনার ব্যবসা বাড়ার, ব্যবসাতে অর্থের আনাগোনা বৃদ্ধি পাওয়া, ব্যবসা ক্ষেত্রে ধার বাকি টাকা পয়সাগুলো পরিশোধ হয়ে যাওয়া, বা আপনি যাকে টাকা পয়সা ধার দিয়েছিলেন, আপনার মার্কেটে অনেক টাকা পয়সা পড়ে রয়েছে, সেইগুলো কিছুটা রিকভারি হয়ে যাওয়া, এই সমস্ত ব্যাপার কিন্তু আপনারা আগামী একটা বছরের মধ্যে লক্ষ্য করবেন। ব্যবসার থেকে আপনার বেশ কিছু টাকা আসবে। তবে সঞ্চয় কতটা কি হবে সেটা বলা মুশকিল। তবে ওভারঅল যেটা লক্ষ্য করা যাবে, আপনার অর্থ সঞ্চয় যথেষ্ট পরিমাণ হবে আগের তুলনায়। লোন পরিশোধ হবে, সেজন্য নিয়ে কোনো চিন্তার কারণ নেই। পার্টনারশিপ ব্যবসা হতে পারে, পার্টনারশিপের ব্যবসার দিকে আপনার ঝুঁকি বাড়বে, আপনারা সেদিকেও এগোতেও পারেন, সময়কাল ভালো থাকবে, সেটা নিয়ে কোনো কারণ বা চিন্তার কিছু নেই। আর বৃহস্পতি যখন চলে আসবে সেখানে আপনার যে মানসিক টেনশনটা যেটা শনিদেব প্রদান করছে বর্তমানে, যে দুশ্চিন্তা, মাঝে মধ্যে ভয়, যে অল্পতে আপনারা টেনশনে পড়ে যাচ্ছেন, সেই ব্যাপারগুলো কিন্তু আপনাদের কম হবে। ওভারঅল দেখা যায় তো একটা বছর আপনারা বেশ ভালোই কাটাতে চলেছেন, তেমন কোনো নেগেটিভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। রাহু চলে যাবে এর পরবর্তী আলোচনা, যে কি রাহু আপনার কাছ থেকে তৃতীয় ঘরে চলে যাচ্ছে। রাহু তৃতীয় ঘরে পজিটিভ, অনেক বেশি পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে। আপনার অনলাইন রিলেটেড কাজকর্মে আপনাকে খুব ভালো উন্নতি এবং সফলতা দিতে চলেছে। আপনারা যারা মার্কেটিং সেক্টরে কাজ করছেন তাদের ক্ষেত্রে সময়কাল ভালো যাবে। যারা ডেকোরেশন, ম্যানেজমেন্ট, এই ধরনের জায়গায় যারা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু রাহু অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে। ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গায় একটু মাঝে মধ্যে সমস্যা দিতে পারে, ভুল বুঝাবুঝি দিতে পারে। তবে আলটিমেটলি রাহু এখানে আপনাকে অনেক বেশি পজিটিভ সাইনই লক্ষ্য করাচ্ছে। তবে যেটা আমরা ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম, যে কি আপনার জন্মছকে যদি রাহু একটুখানি সাপোর্টিভ না হয় তাহলে কিন্তু চাপে রয়েছে। আদারওয়াইজ রাহু তৃতীয় ঘরে আপনাকে খুব ভালো রেজাল্টই প্রদান করবে। আপনারা যারা কম্পিটিশানে অংশগ্রহণ করতে চাইছেন সময়কাল ভালো থাকবে, আপনার কম্পিটিশান খুব ভালো থাকবে। যারা কন্ট্রাক্ট সাইন করবেন বা কোনো ডিল ফাইনাল করবেন তাদের ক্ষেত্রে বলবো সময়কাল ভালো, শুধু চটজলদি ব্যাপারটা আপনার জন্য ভালো হবে না। কেতু চলে আসছে আপনার ভাগ্যের ঘরে, আর রাহু তৃতীয় ঘরে
মানে কেউ কেউ আপনাকে একটু হঠাৎ হঠাৎ করে এমন কিছু মাথায় ঢুকিয়ে দেবে যাতে আপনি ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ে পড়েন, এরকম কিছু পরিস্থিতি হতে পারে। তো অতএব আপনাকে যেটা সাজেশন কি, আপনারা এই সময়কালে বা এই বছরে, পুরো বছরে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যখন নেবেন একটু ভেবেচিন্তেই নেবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। এটা আপনার জন্য অনেকটা কার্যকরী রেজাল্ট এনে দিতে পারে। যারা আইটি বা টেকনিক্যাল লাইনে কিছু করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়কাল খুবই ভালো। পড়াশোনা নিয়ে তেমন কোনো চিন্তার কিছু কারণ লক্ষ্য করা যাচ্ছে না যদিও বা, তবে পড়াশোনার ব্যাপারে আপনারা এই সময়কালে অন্তত এই 1-2 মাস হয়তো সামান্য কিছু মনোভেদ থাকবে বা আপনার মাইন্ড সুইং হওয়া বা মনোযোগ না থাকা, এই ব্যাপারগুলো আপনাকে সামান্য দিতে পারে। তবে আগামী সময়কাল, পরবর্তী যে সময়গুলো আসছে আপনার জন্য বেশ ভালো, তেমন কোনো চিন্তার কিছু কারণ নেই। আর সন্তান পক্ষ দিক দিয়ে যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদেরকে বলবো আগামী 1 মাস মতো আপনারা অপেক্ষা করে যান, তারপরে সময়কালটা ভালোই লক্ষ্য করবেন। যাদের অলরেডি সন্তানদের নিয়ে ঝামেলায় রয়েছেন, তাদের স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে স্বাস্থ্যের উন্নতি বা তাদের নিয়ে চিন্তাটা খুব শীঘ্রই দূর হবে। মঙ্গল এই মুহূর্তে একটুখানি নিচ অবস্থায় রয়েছে, যার কারণে একটুখানি আপনাদের সমস্যা। তবে এখানে সূর্যদেবেরও উপস্থিতি রয়েছে, তো এখান থেকে সূর্যদেবও বেরিয়ে চলে যাবে। তো যেটা লক্ষ্য করা যাবে যে কি আপনার সন্তান রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা তাদের কেরিয়ারে উন্নতি বা তাদের নিয়ে চিন্তা আপনাদের কিন্তু 1-2 মাস থাকবে, তারপরে ঠিক হয়ে যাবে, সেটা নিয়ে কোনো কারণ নেই। সন্তানের বরং কেরিয়ারে, তাদের প্রফেশনাল লাইফে অনেক বেশি উন্নতি লক্ষ্য করবেন। এই সময়কালটা কিন্তু এবছর বেশ ভালো যাচ্ছে, কারণ মঙ্গল রুল করছে পুরো বছরটাকে, আর মঙ্গলের পরবর্তী যে উপস্থিতিগুলো আপনার জন্য অনেকটাই কার্যকরী এবং পজিটিভ, যা কিন্তু আপনার সন্তান পক্ষ দিক দিয়ে অনেকটা পজিটিভ সময় আপনাকে দিতে চলেছে। ভাগ্যের ব্যাপারে যদি বলি, আপনার কেতু রয়েছে ভাগ্যের স্থানে, যে খুব ভালো এমনটা কিন্তু বলবো না, আর খুব খারাপও এমনটা কিন্তু বলবো না, অনেকটাই ক্ষেত্রে অনেক রকম পজিটিভ রেজাল্ট আসতে পারে। তবে ভাগ্য রিলেটেড যে কোনো কাজকর্মের ক্ষেত্রে একটাই আপনাদের সাজেশান, আপনারা খুব বেশি নির্ভরশীল হয়ে থাকবেন না, খুব বেশি ডিপেন্ডেন্ট হবেন না আর কি। এতে কিন্তু আপনার ভাগ্য মাঝে মধ্যে নিরাশ করে দিতে পারে, এটা একটু আপনার খেয়াল রাখতে হবে। ধার্মিক কিছু ক্ষেত্রে আপনার মনোযোগ বাড়ছে, এটা নিশ্চিত। আপনি ধার্মিক যাত্রা করবেন, ধার্মিক ব্যাপারে আপনার আগ্রহ বাড়বে। কেতু রয়েছে যেহেতু, আর ধর্মের ঘরে কেতু রয়েছে যখন, আপনাকে এই জায়গা থেকে অনেক বেশি পজিটিভিটি দিতে পারে। আপনি ধার্মিক ব্যাপারে অনেক বেশি অ্যাক্টিভ হবেন, ধার্মিক জায়গায় যাবেন বা ধার্মিক যাত্রা করতে চলেছেন, সময় কিছু কাটাতে চলেছেন। এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী। এর পরবর্তী যেটা আপনাকে দিতে চলেছে যে কি আপনার ইচ্ছাপূর্তির ব্যাপারটা কি, এই বছরে আপনার ইচ্ছাপূর্তি ঘটবে, কিছু না কিছু ইচ্ছাপূর্তি ঘটবে নিশ্চিতভাবে। আপনারা 1-2 মাসের মধ্যে ছোটোখাটো কোনো ইচ্ছা পূরণও হওয়ার সম্ভাবনা খুবই ভালোই লক্ষ্য করা যাচ্ছে। আর যেটা মেডিকেল সেক্টরে কিছু খরচপাতির কথা যেটা বলছিলাম, এই মাসটা হয়তো সামান্য কিছু খরচপাতি থাকবে, আগামী 1-1.5 মাস এরকম একটু সামান্য খরচপাতি একটু বেশি লক্ষ্য করা যাবে। তবে সময়কালটা আগামী সময়কালে খুবই ভালো সময় আসছে, নিশ্চিতভাবে ধনুরাশির জাতকদের জন্য সময়কাল খুব ভালো। তবে কিছু উপাচার আপনাদেরকে অবশ্যই সেই সঙ্গে ফলো করা প্রয়োজন, যাতে বিষয়টা আপনাদের জন্য অনেক বেশি পজিটিভ হয় বা ফলগুলো আরও ভালোভাবে প্রাপ্তি করতে পারেন। প্রথমত হচ্ছে আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে, ঢাইয়া চলছে, অতএব শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন প্রতিনিয়ত। আর যেটা হচ্ছে, পারলে হনুমান চল্লিশা পাঠ করুন, এটা আপনার জন্য খুবই কার্যকরী হবে। হনুমানজির পুজো করবেন আর বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন, এটা কিন্তু আপনার জন্য খুবই ফলদায়ী হতে চলেছে। সূর্যদেবকে জল অর্পণ করবেন প্রতিনিয়ত, রোজ সকালে সূর্যদেবকে তামার বা পিতলের ঘটিতে জল নিয়ে অর্পণ করবেন, খুব ভালো ফল পাবেন। আর যে কাজগুলো একবারে করবেন না, সেটা হচ্ছে আপনি অন্যায় কারোর সঙ্গে এই সময়কালে তো একবারই করা যাবেই না, কারোর টাকা পয়সা মেরে রাখবেন না, কারোর সঙ্গে কোনো ঠকানো কিছু কাজ করবেন না। এতে কিন্তু শনিদেবের ঢাইয়ার প্রভাবটা কিন্তু আপনার জন্য অনেক বেশি নেগেটিভ হয়ে যেতে পারে, এটা কিন্তু আপনাকে মাথায় রেখেই চলতে হবে। তো কারোর সঙ্গে কোনোভাবে অন্যায় কিছু ব্যবহার করা যাবে না। আর যেটা হচ্ছে, অবশ্যই আপনাকে মাতা পিতার পরামর্শ মেনে চলা জরুরি, আর মায়ের দিকে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। মায়ের সেবা শুশ্রূষা করুন, এতে আপনার শনিদেব অনেক বেশি পজিটিভলি আপনাকে রেজাল্ট প্রদান করতে পারে বা করবে, সেখানে কিন্তু আপনি ভালো ফল লক্ষ্য করতে চলেছেন। আর আপনাদের কাজকর্মের জায়গাটায় অবশ্যই যেটা বললাম অ্যাক্টিভ থাকুন। আর আজকের ভিডিও এই পর্যন্ত, আলোচনার আর তেমন কিছু নেই। মোটামুটি আপনাদের আগামী একটা বছর সামান্য সামনে 1-2 মাস হয়তো সমস্যা দিতে পারে, তবে
আগামী সময়কাল আপনাদের জন্য অনেক বেশি পজিটিভ থাকছে। নিশ্চিন্তে থাকুন, ভালো কাজে মনোযোগ হন, কাজকর্মের জায়গায় অ্যাক্টিভ থাকুন। আপনার ব্যবসা বলুন, কেরিয়ার বলুন, বিবাহিত সম্পর্ক বলুন, অনেক বেশি পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ওম নমঃ শিবায়।